এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের বরকত থেকে চিটাগংবাসীকে যারা বঞ্চিত করলো, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিয়ে। যদি হৃদয় থাকে, যদি হৃদয় বলে কিছু থাকে, বিবেক বলে যদি কিছু থাকে, আর শরীর যদি মুসলমানের পিওর রক্ত থাকে, তাহলে বাড়ি বসে অনুশোচনা করা উচিত, চোখের পানি ফেলানো উচিত ওই সব লোকের যারা এই বরকতপূর্ণ মাহফিলকে বাধা দিয়েছে। আর যাদের কলজার মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এগুলোর তো হেদায়েত হবে না। যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন জাহান্নামের জন্য, ওদের কাছে মাহফিল অসহ্য, সহ্যই হবে না। নাউজুবিল্লাহ বলেন। চট্টগ্রামবাসীর জন্য তাফসীরুল কোরআন মাহফিল নিয়ামত। এই নিয়ামত কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকায় রাখুন, বলি আমিন। নাজিল হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের চ্যানেল জান্নাতের পথ। আমরা ছড়িয়ে দিচ্ছি ইসলামের লুকিয়ে থাকা সৌন্দর্য, জ্ঞানের আলো আর হৃদয় জাগানো বার্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আগামীকালের আখেরি মোনাজাতে সমস্ত মুসলমান চতুর্দিক থেকে আল্লাহ পাকের নারা লাগাতে লাগাতে আসবেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গোটা চট্টগ্রাম, গোটা চিটাগং শহর আগামীকাল কোরআনের মিছিলের শহর হবে ইনশাআল্লাহ। সকল ধন এবং সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ পাক। সমস্ত ধন সম্পদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে কারীম বলছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এর একচ্ছত্র মালিক। সুতরাং বান্দাদের কাছে কিছুদিনের জন্য এগুলিকে আমানত রাখা হয়েছে। আমাদের ঘর আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, জায়গা আছে, জমিন আছে, গরু আছে, বাছুর আছে, এই সবগুলি কিছুদিনের জন্য আমাদের কাছে কি রাখা হয়েছে? আমানত। আমানতের মাল আপনি আপনার ইচ্ছা মতো খরচ করতে পারবেন না। আমানতের মাল কি ইচ্ছা মতো খরচ করা যায়? যায় না। আমানতের মালকে খরচ করতে হলে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী খরচ করতে হবে। মূল মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় জান্নাত দিয়ে দিয়েছি। তোমার কাছে যে জান আছে, মাল আছে, এটা তোমার নয়, এটা আমার আমানত তোমার কাছে। সুতরাং এই আমানত খরচ করতে হবে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী। সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বিত্তের মালিক হবে, সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বিত্ত এবং সম্পদের মালিক হয়ে ভোগ বিলাসের আনন্দের স্রোতে ভেসে যেতে থাকবে, নিজেকে ভাসিয়ে দেবে। আর এক শ্রেণীর লোক অনাহারে অর্ধাহারে কষ্ট করবে। এ বিধান ইসলামের নয়। কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে গাছতলায়, কেউ খাবে পোলাও, কোরমা, বিরিয়ানি, আর কারো কিসমতে মরুচ পোলাও হবে না। এ বিধান আল্লাহর নয়। ইসলামের বিধান হচ্ছে এই যে আল্লাহ যে সব সম্পদ মানুষকে দান করেছেন, এই সম্পদের ভিতরে বিত্তহীনদের অধিকার রাখা হয়েছে। বিত্তহীন যারা গরিব, যাদের কিছু নাই, তারা আপনার করুণার পাত্র নয়। কি বলেন? তারা কি ধনীদের করুণার পাত্র? কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম।
ধনীদের সম্পদের ভেতরে গরিবদের, বিত্তহীনদের অধিকার রয়েছে, সে অধিকার আদায় করে দাও। দান করা এমনি দিয়ে দেওয়া এক জিনিস, গরিবদেরকে বিত্তহীনদেরকে ইসলাম করুণার পাত্র বানায় নাই, বলেছে অধিকার। অধিকারটা বড় মজবুত কথা, এই কথার লোড আছে, ওয়েট আছে। আপনার আমার সম্পদের, অর্থাৎ যাদের বিত্ত আছে, বিত্ত সম্পদওয়ালা সম্পদশালী লোকেদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার রয়ে গেছে, সে অধিকার আদায় করতে হবে। ইসলাম সকল মানুষের দারিদ্র দূর করে বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লি ইবনি আদম হাক্কুন সিওয়া হাযিহিল খিসাল, বাইতুন ইয়াসকুনুহু ওয়া সাওবুন ইউয়ারি আওরাতাহু ওয়া জালফাল খুবজ ওয়াল মা, আখরাজাহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের ভেতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি বনি আদমের তার বাস করার জন্য একটা গৃহ, এবং লজ্জা ঢাকার জন্য, শীত নিবারণের জন্য তার বস্ত্র, আর ক্ষুধা মিটাবার জন্য তার পানি আর রুটি ইত্যাদির ব্যবস্থা করতে হবে, চাই সে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক। বনি আদম, আদমের সন্তান যে মানুষ, যে তার এই অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আজ বলা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান সমাধান দেবে অমুকরা তমুকরা, এরকমের স্লোগান হয় না? ওরা দিতে পারবে না, ওরা দিতে পারে নাই। খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছে কোরআন, দিয়েছে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যে সব পন্থা অবলম্বন করেছে, সেটা হচ্ছে যে সমাজের কর্মক্ষম সকল ব্যক্তি রুজির জন্য পরিশ্রম করবে, কেউ বসে থাকতে পারবে না। এটা হচ্ছে ইসলামের নিয়ম, কেউ বসে থাকতে পারবে না। কোরআনে কারীম বলছে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ সম্পূর্ণ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ো আমার জমিনের উপরে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো। রুজি কামানো কোনো খারাপ জিনিস না। কেউ মনে করে সারাদিন বসে বসে আল্লাহর জিকির করব, কেউ দুনিয়াটারে ঝামেলা মনে করে জঙ্গলে চলে যেতে চায়, এটা নিয়ম না। আপনি বসে থাকতে পারবেন না, আপনাকে কাজ করতে হবে। রুজি কামাই করাটাকে কোরআনে কারিমে এতটা সম্মান দিয়েছে, যেটাকে ফদলুল্লাহ বলা হয়েছে। ফদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, সুবহানাল্লাহ বলেন। এটাকে ফদলুল্লাহ বলা হয়েছে, এটা জিনাতুল্লাহ বলা হয়েছে। আপনি যে কাপড় চোপড় ব্যবহার করেন, এই কাপড় চোপড়ের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেছেন, কাপড় চোপড় সুন্দর পরতে বলেছেন। তারপরে রুজি রোজগার হালাল করতে বলা হয়েছে, এবং রুজি কামাবার ব্যাপারে হালাল ভাবে রুজি কামাবার জন্য ইন্সপিরেশন দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহজে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। যে ব্যক্তি ঠেলা গাড়ি চালায়, কুলি মজুর রিকশা চালায়, নিন্দা নাই, তাকে নিন্দা করা যাবে না। রিকশাওয়ালাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। কুমার, কামার, তাঁতি, জেলে, ধোপা, নাপিত সবাই কাজ করছে। প্রত্যেক কাজের সম্মান ইসলাম দেয়, সুবহানাল্লাহ কোন। সমস্ত কাজের সম্মান আছে, শুধুমাত্র সম্মান নাই চুরির কাজের, ডাকাতির কাজের, সন্ত্রাসের কাজের, চাঁদাবাজির কাজের, মাস্তানির কাজের। এই সব কাজ নিন্দনীয় এবং এই সব কাজ নিতান্ত বাজে কাজ, এ কাজের কোনো সম্মান নাই। সম্মান হচ্ছে নিজের হাতে কামাই করে সারা দিনে এক মুঠো খাবারও যদি খান, আপনার খাবারের চাইতে হালাল খাবার কারো হতে পারে না। আল্লাহর বন্ধু সোজা কথা না। আল কাসিবু হাবিবুল্লাহ, সহজ উপার্জনের এত বরকত। সেজন্য অর্থনৈতিক নিরাপত্তার জন্য সমাজের প্রত্যেকটি কর্মক্ষম লোককে কাজ করতে হবে। কি করতে হবে? নামাজ পড়া হয়ে গেছে, এখন আর বসে থাকা চলবে না, নেমে পড়ুন কাজের জন্য, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করুন। এরপরে আল্লাহ পাক বলছেন, আমার অনুগ্রহ রুজি কামাও
আর রুজি কামাবার সময় উযকুরুল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আর জিকির করবা আমার বেশি, আমার জিকির করবা। বলা হচ্ছে রুজি অনুসন্ধান করো, আর বলা হচ্ছে আমার জিকির করো। তো জিকির আর রুজি সন্ধানের ভিতরে সামঞ্জস্য কি? সামঞ্জস্যটা হচ্ছে এই যে আপনি যখন উযকুরুল্লাহ কাসীরান, আপনাকে বেশি করে জিকির করতে হবে। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। আল্লাহকে স্মরণ করেন। রুজি যখন কামাতে যাবেন স্মরণ করবেন কারে? চিল্লায় কোন কারে? আপনি রুজি কামাবার জন্য চাকরি করতেছেন, অফিসে বসে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মরণে থাকে, তাহলে ঘুষ খাওয়া আপনার জন্য সম্ভব হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন রুজি কামাবার জন্য তুমি যে পরিশ্রম করবে, ওই পরিশ্রমের সময় বেশি বেশি জিকির করো, আমারে স্মরণ রাখো। অফিসে বসে যখন তুমি কাজ করবে, আমি যদি স্মরণে থাকি, তাহলে তুমি ঘুষ খাইতে পারবে না। তুমি জমিন চাষ করবে, জমিন চাষ করার সময় আমি যদি তোমার স্মরণে থাকি, জমিনের আইল ঠেলা তোমার পক্ষে সম্ভব হবে না। যত রকমের রুজির রোজগারের পথ আছে, আমাকে স্মরণ করো, খারাপ পথ থেকে বাঁচো, হালাল ভাবে রুজি কামাও। হালাল রুজির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া দিবেন। আর কাজ করার জন্য বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম। ফজরের নামাজ পড়া হয়ে গেছে, ঘুমায়ও না। আমাদের একটা আম অভ্যাস হয়ে গেছে ফজরের নামাজ পড়ে ঘুমানো। হাদিস শরীফে বলা হচ্ছে ফজরের নামাজ পড়া হয়ে গেছে, ঘুমায়ও না। রুজি তালাশ করো, রিজিক তালাশ করো, নিজের সাহায্য করো, অন্যকে সাহায্য করো, নিজের সংসারের জন্য কাজ করো, অন্যের জন্যও করো। হালাল ভাবে রুজি কামাই করে বউকে একটা ব্লাউজ কিনে দিয়েছেন, একটা শাড়ি কিনে দিয়েছেন, বাচ্চাকে ক্লাসের বই কিনে দিয়েছেন, বাজার থেকে মাছ তরিতরকারি কিনে। অক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতা করবে, যারা নাকি উপার্জন করতে পারে না, ওই জাতীয় লোকদেরকে তারা সহযোগিতা করবে। ওয়াকফুলু গানিয়ুহুম ফাকিরাহুম, সেই সমাজের যারা নাকি সামর্থ্যবান, তারা রোজগার করবে এবং গরিবদেরকে সহযোগিতা করবে। আল্লাহর নবী বলেছেন, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কিরাম হতচকিত হয়ে উঠলেন, প্রশ্ন করলেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি পেট পুরে আরাম করে ঘুমায় গেল, এ কথা জানার পর যে তার প্রতিবেশী না খেয়ে শুয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, এ কথা জানার পরে যেই মুসলমান ব্যক্তি আরাম করে পেট ভরে খেয়ে ঘুমায়, সে কখনো মুমিনের দাবি করতে পারে না, মুমিন হতে পারে না। কত বড় কথা! ইসলাম মানুষকে তাগিদ করেছে তার প্রতিবেশীর উপরে লক্ষ্য রাখার জন্য, তার প্রতিবেশীকে লক্ষ্য রাখার জন্য, গরিব মানুষের প্রতি লক্ষ্য রাখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু রাজুলিন মাতা দিয়ান বাইনা আগনিয়ায়ে ফাকাদ বারিয়াত মিনহুম জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর নবী বলেন, কোন ধনী ব্যক্তিদের মাঝে কোন গরিব প্রতিবেশী যদি না খেয়ে মারা যায়, তাহলে ওই এলাকার বিত্তশালী লোকদের সাথে আল্লাহর সমস্ত সম্পর্ক, রসুলের সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কে বলতে পেরেছে এত বড় কথা? মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কত বড় কথা বলেছে ইসলাম, বলেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনীদের হাতে যেন সম্পদগুলি পুঞ্জীভূত হয়ে না যায়, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের ধনীদের হাতে যেন সম্পদগুলি, সমাজের সম্পদগুলি যেন পুঞ্জীভূত না হয়, সেগুলি বরং ছড়িয়ে আস্তে করে যেন সমস্ত গরিব যেন সাধারণের কাছে যেতে পারে, সে ব্যবস্থা করতে হবে। যাকাত প্রদানের মাধ্যমে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দিয়ে দিতে হবে। আর বুখারী শরীফের সারা ফাথুল বারীতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন,
জাকাত যদি ধনীরা না দেয়, যদি কেউ দিতে বাধা দেয়, ফামানিমতানা উখিযাত বিহি কাহরাম, যদি জাকাত না দেয় জবরদস্তি করে জাকাত আদায় করে নিবে গভর্নমেন্ট। জাকাত দিতেই হবে। মুনকিরিন জাকাত, যারা জাকাত দিতে অস্বীকার করেছিল, হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদের সম্পর্কে বলেছিলেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই আমি ওই সম্প্রদায়ের লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যারা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য সূচিত করবে। যারা নামাজ তো পড়বে কিন্তু যাকাত দিবে না, সরকারের কাছে যাকাত আদায় করবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই যাকাত আদায় করা হবে। যাকাত কেউ নিয়ে বসে থাকতে পারবে না, যাকাত আদায় করা হবে। আমাদের দেশে নিয়ম মাফিক যদি যাকাত আদায় করা হতো, এই দেশ যদি ইসলামী গভর্নমেন্ট হতো, আল্লাহ যেন দয়া করে দেন, কন্যা আমিন। আল্লাহ পাক যদি দয়া করে দেশটার ইসলামী রাষ্ট্র বানায় দেন, তাহলে যাকাত তো আদায় করে নেওয়া হবে। যাকাত দিতে আপনি বাধ্য, গরিব মানুষ থাকবে না। এখনো বাংলাদেশে নিয়ম মাফিক যদি যাকাত আদায় করা হয়, নিয়ম মাফিক মানে সোনার যাকাত, রূপার যাকাত, নগদ ক্যাশের যাকাত, ফসলের ওষুধ সঠিকভাবে যদি আদায় করা হয়, তো একেবারে কম করে হলেও 1000 কোটি টাকা যাকাতের টাকা কালেকশন হতে পারে। এটা কি কম কথা? 1000 কোটি টাকা, এই টাকা আদায় করা হচ্ছে না। এই টাকা আদায় না করার কারণে যে শূন্যতার সৃষ্টি হচ্ছে, এই ভ্যাকুয়ামকে পূর্ণ করার জন্য এগিয়ে এসেছে 7 সমুদ্র 13 নদীর উপর থেকে এনজিওরা। এনজিওরা এসে আমাদের দেশে, সব এনজিও খারাপ আমি তা বলি না, বহু এনজিও আছে যারা এদেশের উন্নয়নের, আর্থসামাজিক উন্নয়নের জন্য তারা প্রচেষ্টা করছে। রাস্তাঘাট, স্কুল কলেজ, চিকিৎসা ইত্যাদির দিকে কাজ করছে। যতগুলি এনজিও আমাদের দেশে আছে তার ভিতরে 52টা এনজিও গোনা বাছা যারা ইসলামের প্রকাশ্য দুশমন, আর এর শীর্ষস্থানে আছে ব্রাক। এই এনজিও গুলি তারা আমাদের দেশে এসে সুদি কারবার শুরু করেছে, পরিপূর্ণভাবে সুদের কারবার। ব্যাংকের থেকে যদি আপনি লোন নেন তাহলে 15 or 17% ইন্টারেস্ট দিতে হবে, আর ওদের কাছ থেকে যে সুদ, যে টাকা নেওয়া হয়, সেই টাকায় গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে ব্রাক বলেন, কারিতাস বলেন, অক্সফাম বলেন, অ্যাডাপ বলেন, যেগুলি আছে এগুলি সুদ নেয় 30 থেকে 34% পর্যন্ত। গোটা জাতিকে গ্রাম পর্যায়ে তারা সুদের নিবিড় চাষ করতেছে, ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে, মুসলমান নারীদেরকে বেহুরমতি করেছে, ইসলামের ঐতিহ্য ধ্বংস করতেছে, নারীদেরকে বিপর্দা করতেছে, আমার দেশের ফ্যামিলি স্ট্রাকচারকে এনজিওরা ধ্বংস করে দিচ্ছে। সুতরাং এনজিওরা এই সুযোগটা পেত না। যদি যাকাত কালেকশন করা হতো আর যাকাত দিয়ে, যাকাত যে সব জায়গায় খরচ করতে হয় সেই খরচ করার জায়গাগুলিতে সঠিকভাবে যদি ব্যয় করা হতো, এই অবস্থা হতো না। বাংলাদেশে সম্পদের অভাব নাই। যারা বলে বাংলাদেশ গরিব, আমি তাদের সাথে একমত নই। আক্ষরিক অর্থে বাংলাদেশ গরিব নয়, বাংলাদেশে সম্পদ আছে। বাংলাদেশে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে ইনসাফ ভিত্তিক বন্টনের অভাব। এখানে কেউ তো 1000 বিঘা জমির মালিক, বিঘা বুঝেন না কি কন আপনারা? কানি। কেউ তো 1000 কানির মালিক, আর কারো তো রান্নাঘর উঠাবার জায়গা নাই। কথাটাই ঠিক কিনা? কেউ তো শত শত কোটি টাকা, কত কোটি টাকা যে আছে তা হিসাব করে মাসখানেক লাগবে, গুনিয়া খুলে দিতে পারবে না। আর কারো তো
একটা ট্যাবলেট কেনার পয়সা নাই। সুতরাং আমার দেশে যেভাবে গরিব বলা হয় আক্ষরিক অর্থ ওইভাবে আমার দেশ গরিব নয়। আমাদের দেশে সম্পদ আছে, বহুত জমি অনাবাদি ফেলে রাখা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জমিন রাখার অধিকার নাই যে ব্যক্তি তা চাষের আওতায় না আনে। আছে না বহুত জমি পড়িয়া? আবাদযোগ্য জমি আমাদের দেশে আছে যা, তার 2,40,00,000 একর। আমাদের ভূমি সম্পদ রয়েছে, বনজ সম্পদ যা আছে সেটা হচ্ছে 32,53,860 একর জুড়ে বিরাট বনজ সম্পদ আমাদের আছে। ভূমি সম্পদ আছে, বনজ সম্পদ আছে। আমাদের রয়েছে পানি সম্পদ, প্রায় 250 নদী, 3,600 বর্গ মাইল জুড়ে নদীগুলো প্রবাহিত আছে। আমাদের পানি সম্পদ আছে। আমাদের গ্যাস সম্পদ আছে, যে গ্যাস অন্তত 100 বছর চলতে পারে। প্রত্যেক বাড়িতে বাড়িতে গ্যাসের সংযোগ দিলেও 100 বছরে ফুরাবে না। আলহামদুলিল্লাহ কইতে ইচ্ছা করে না? জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের গ্যাস সম্পদ রয়েছে, আমাদের মৎস্য সম্পদ আছে, পশু সম্পদ আছে, কৃষি সম্পদ আছে, আরো রয়েছে বিপুল জনশক্তি। জনশক্তিকে আজ সবচাইতে বার্ডেন মনে করা হয়। জনশক্তিকে বলা হয় বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা, জনশক্তি সমস্যা। এটা হচ্ছে যে সরকার আসে তারই ভূতে পায়, যে যায় লঙ্কা সে আর মানুষ হালে ফেরে না, মানুষগুলি তার জন্য জ্বালা। অথচ এই মানব শক্তি হচ্ছে শ্রেষ্ঠ শক্তি। ইউনিভার্সিটি জনমের মতো না বাড়াইয়া, এখন তো ইউনিভার্সিটি দাবি করতেছে সকলে, গ্রামে গঞ্জে থানায় রান্নাঘরে সব জায়গায় কয় আমাদের ইউনিভার্সিটি দাও। আর ইউনিভার্সিটির ফজিলত কি তা তো আমরা দেখতেইছি। এর থেকে বেশি করে পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউট ইত্যাদি যদি বানানো হতো, ভিক্ষার হাতকে কর্মীর হাতে যদি পরিণত করা যেত, মানুষগুলিকে যদি কর্মক্ষম করা যেত, তাদেরকে যদি মডার্ন টেকনোলজি যদি শিক্ষা দেওয়া যেত, তাহলে এই মানব শক্তি রপ্তানি করে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। সেটা না করে মানুষ হইছে জ্বালা, জনমের মতো এদেরকে মারো। এটা হচ্ছে ট্রেনের 3rd ক্লাস প্যাসেঞ্জার্স মেন্টালিটি। সেটা কিরকম? সেটা হচ্ছে ট্রেনে যখন মানুষ চলে 3য় শ্রেণীতে, একবার উঠে বসলে সে অন্যের জন্য জায়গা ছাড়ে না। জায়গা খালি আছে, আরেকজন আসে বললে ভাই আমার একটু বসতে দাও, কয় না ভাই এখানে লোক আছে। আসলে কিন্তু লোক নাই। আপনি যদি বলেন যে সেই লোক আসলে আমি জায়গা ছেড়ে দেবো, ততক্ষণ তো বসি। আপনি বসলেন, এরপরে আপনি তো বুঝছেন যে লোকটা ফাঁকি দিছে, ওই চিন্তা আপনার মধ্যেও ঢুকবে, আরেকজন আসবে, বসার জায়গা আছে, আপনি বলবেন না এখানে জায়গা নাই। ট্রেনের 3rd ক্লাস প্যাসেঞ্জারদের যে মন মানসিকতা, বর্তমান মুসলিম দেশগুলির সরকার প্রধানেরা ঠিক ট্রেনের 3rd ক্লাস প্যাসেঞ্জারদের চাইতেও 3rd ক্লাস। মানব শক্তিকে কাজে লাগাবার চিন্তা না করে উল্টা চিন্তা তারা করছেন। এত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ আজ যে অভাব সৃষ্টি হয়েছে তা কৃত্রিম, এবং তা সৃষ্টি হয়েছে এটা এর একমাত্র দায়ী এর জন্য রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই এই অভাব সৃষ্টি হয়েছে। গোড়া থেকেই আমাদের এই দেশটি ষড়যন্ত্রের শিকার। প্রথমে ব্রিটিশ বেনিয়ারা 200 বছর পর্যন্ত গোলামীর জিনজির পরিয়ে দিয়েছে। 200 বছর গোলামীর পর দ্বিজাতি তত্ত্ব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে 47-এর আজাদি, তারপর পশ্চিমাদের শোষণ বঞ্চনা থেকে মুক্তি লাভের জন্য 71-এর আজাদি, এরপরে দেশের 90% হচ্ছে মুসলমান। 90% কারা? চিল্লায় বলেন না কারা? পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে খ্রিস্টান আর ইহুদিরা তারা চেয়েছে জনগণকে খ্রিস্টান বানাতে। আমাদের দেশের জনগণকে তারা চায় খ্রিস্টান বানাতে। যারা কমিউনিস্ট তারা চায় আমাদেরকে নাস্তিক বানাতে। আর পার্শ্ববর্তী দেশের পেইড এজেন্ট যারা আমাদের দেশে আছে তারা চায় পৃথিবীর
নিকৃষ্টতম কুফরি মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে গোটা জাতিকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিতে চায়। সুতরাং এই ষড়যন্ত্রের শিকার হয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের এই আর্থসামাজিক প্রেক্ষাপটে ইসলামের বিধান ছাড়া, আল্লাহর দেওয়া বিধান ছাড়া এর কোনো মুক্তি নাই, এর নাজাতের কোনো পথ নাই। আল্লাহ রাসূল ক্ষমতা আরোহণ করলেন, রাষ্ট্রের মালিক হলেন, প্রেসিডেন্ট হলেন। রাসূলুল্লাহ কি হলেন? আল্লাহর নবী প্রেসিডেন্ট হলেন। সমাজের গরিব দুঃখীদের ব্যাপারে নবীজি বললেন, মান তারাকা মালান ফালওয়ারাসাতিহি ওয়া মান তারাকা দিয়ান আও কুল্লা ফালিয়াতিনি ফাইন্না মাওলাহু, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, যে ব্যক্তি মারা গেল, মরে যাওয়ার পর তার যে সম্পদ থাকবে, এই সম্পদগুলি সে যে সন্তান, স্ত্রী, পুত্র যাদের রেখে গেছে তা তাদের জন্যে। আর যদি সে ঋণগ্রস্ত, যদি ঋণ অবস্থায় সংসারকে রেখে যে থাকে, তাহলে তার ঋণের বোঝা, ঋণের পরিশোধের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। সমাজের যার কোনো অভিভাবক নাই, তার অভিভাবক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কোনো অভিভাবক নাই, সেজন্য আমার কাছে চলে আসে। ইসলামী রাষ্ট্র এই বিধান পেশ করেছে। এর চাইতে সুন্দরতম বিধান পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। সেজন্য সেই সমাজে চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, জেনা বন্ধ হয়েছে, সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আর রাসূল বলেছিলেন, খাইরুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষ দরজা খুলে ঘুমায়েছে, কারো ক্ষুধার কষ্ট নাই, পড়ার কষ্ট নাই, খাবারের চিন্তা নাই, চুরি ডাকাতির ভয় নাই, ভয় মুক্ত। ওই যে গতকাল বলেছিলাম, যেমন একটা সমাজ আসবে, খাব্বাব চিন্তা করো না, আমি কসম করছি এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেই সমাজে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ভয়, মনের ভিতরে ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো, বেসবর হচ্ছো, সবর করো, তাড়াহুড়ো করো না। এমন সমাজ আসবে। রাসূলুল্লাহ এরকম একটা সমাজ গোটা পৃথিবীবাসীকে উপহার দিতে পেরেছিলেন না পারেন নাই? পেরেছিলেন কিনা? সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিনের কথার সঙ্গে এবার মিলান। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে, চেহারা ঘুরালে এটাই কিন্তু তোমার পুণ্যবান হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য যথেষ্ট নয়। বরং যথেষ্ট হলো আল্লাহর প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি, পরকালের প্রতি, ফেরেশতার প্রতি, নবীদের পরে ঈমান আনো। আর আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আর একটা বড় কাজ করো, সেটা হলো ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাবি ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহি إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আল্লাহ পরকালে বিশ্বাস করার সাথে সাথে, সেটা হলো এই, তোমাদের জানের মতো প্রিয় ধন এবং সম্পদকে আল্লাহর মহব্বতে খরচ করতে হবে। সেজদা দিয়া কপালে দাগ লাগাইছো, কিন্তু প্রতিবেশীকে সাহায্য করো নাই, গরিবদেরকে দাও নাই, এতিমকে দাও নাই, বোনকে ঠকাইছো, মেয়েকে ঠকিয়েছো, তোমার ওই সেজদায় কিয়ামতে কাজ দিবে না। প্রকৃতপক্ষের নেককার পুণ্যবান হওয়ার জন্য গরিব জনসাধারণকে সহযোগিতা করতে হবে। এরপরে মাঝখান থেকে যেটা বাদ দিয়েছিলাম, বলেছিলাম নামাজ এবং যাকাত। আমি যাকাতটা কালকে আগে নিয়ে এসেছিলাম, নামাজটা ছিল আগে। সেই নামাজটা যেহেতু আলাদা একটা বিষয় হবে, আর যাকাতটা সদকার সাথে
সামঞ্জস্য আছে, সেই জন্য যাকাত আর সাদাকার কথাটা একসঙ্গে মিলাই বলেছিলাম। এখন শুরু করছি নামাজ। সালাত, সালাত এর আবিধানিক অর্থ হচ্ছে কোন জিনিসের দিকে মুখ ফিরানো। সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, মুখ ঘুরানো, মুতাওয়াজ্জা হওয়া। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জানেন আপনারা? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখ ঘুরায় দিলাম কার দিকে? যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। নামাজের অর্থই হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া। আর নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। আমরা কি নিকটবর্তী হতে চাই? না বুঝলে কবেন কি? নিকটবর্তী হইতে চাই কার? আল্লাহ। আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিকটবর্তী হতে হলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। কোন সুবহানাল্লাহ। সাহাবী, আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করেছেন, নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না, একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায়। সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া, সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া। নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে, তাই একমুখী হয়ে রবের বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন। মানুষের ফিতরত, মানুষের নেচার, মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা, হাত জোড় করা, মাথা নত করা, সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা। হাত জোড় করতে হলে, মাথা নত করতে হলে, সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি? ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে, মানুষ যেন মাথা নত করে, গোলামি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তার কারণটাই হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, গোলামির জন্য। ইবাদত আর গোলামি এটাই করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আর এই দাসত্ব, আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা। কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো। কেউ বলেছেন? বলেন জোরে, কেউ বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি, তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তার গোলামি, তার সামনে মাথা নত করে দাও। আর প্রত্যেক নবীর যুগেই নামাজ রোজা শরীয়তের মধ্যে ছিল। নামাজ রোজা কম বেশি প্রত্যেক নবীর জামানায় আল্লাহ পাক এটাকে বাধ্যতামূলক করেছিলেন। নামাজ রোজা যাকাত সব নবীদের জন্য বাধ্যতামূলক ছিল, তার উম্মতের জন্য বাধ্যতামূলক ছিল। নামাজ হচ্ছে তাওহীদের অবশ্যম্ভাবী এক বহির্প্রকাশ।
তাওহীদের জন্য তাওহীদবাদী মানুষ যারা, তাদেরকে নামাজ আদায় করতেই হবে। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দ্বীনের মূল উৎস, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দ্বীনের মূল ভিত্তি। নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি। এর বাস্তবায়ন ছাড়া দ্বীন পূর্ণ হয় না। নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয়, বরং নামাজ হচ্ছে ঈমানের মূল ভিত্তি। যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না, আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া। কোরআনে কারীম বলছে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো, আর নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। নামাজ কায়েম করা, নামাজের আদেশ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন। ঈমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি। একজন মানুষ ঈমান আনলো, যেমন কালকে একজন ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন? বলেন প্রথম কাজ কি? ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন, তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া, ফজরের নামাজ পড়া। জোহরের আগেই কেউ ঈমান আনলো, তার প্রথম দায়িত্ব জোহরের নামাজ আদায় করা। আসরের নামাজের আগে ঈমান এনেছে, তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা। তার মানে হলো ঈমান আনার পর একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের। এই নামাজ কি জিনিস, কেমনে আদায় করতে হবে, আদায় না করলে কি হবে, গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রদান করলেন। যেদিন ওহী দিলেন, ওহী দিয়ে সেই মুহূর্তে আল্লাহ পাক তাকে শোনালেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজ 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 কায়েম করতে হবে, এটাই হচ্ছে ঈমানের সবচেয়ে বড় দাবি। অন্যত্র আল্লাহ পাক বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। হে নবী বলুন, প্রকৃতপক্ষে আল্লাহর হেদায়েত হচ্ছে সঠিক হেদায়েত। সত্যিকারের হেদায়েত কার হেদায়েত? আল্লাহ পাকের হেদায়েত। এবং তার পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে যে সারা জাহানের মালিকের সামনে মাথা নত করে দাও। মাথা নত করবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। ওয়া আনাকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। আর নামাজ প্রতিষ্ঠা করো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে সমস্ত অপরাধমূলক কাজ থেকে, অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকেও। আর একদিন মনে রেখো, তোমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। নামাজ ঈমান থাকা না থাকার প্রমাণ। ঈমান আছে কি ঈমান নাই, এর প্রমাণ কি? নামাজ। আল্লাহ পাক বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। কিন্তু না সে সত্য মেনে নিল, আর না সে সালাত আদায় করলো, বরং সত্যকে মিথ্যা মনে করে ফিরে গেল। নামাজটাই হচ্ছে একজন মানুষের, সে মুমিন না কাফের তা প্রমাণ করার জন্য, এটাই হচ্ছে মূল কথা। কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য, জাহান্নামে যে সব কারণে যাবে, তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম, দেখি মনে আছে নাকি? বড় কারণ কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহ মনে আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? জবাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদের খেতে দেই নাই, এই কারণেই জাহান্নামে এসেছি। কল নাউযুবিল্লাহ। নামাজ যারা পড়বে না জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? কেউ কেউ মনে করতে পারবেন নামাজের ওয়াজ বহু শুনছি, এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস আর নাই। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর সৃষ্টি করেন নাই। মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত কি ছিল? এখন জোরে বলেন কি? এই নামাজ আকসার মানুষের নামাজ হয় না। যারা আমরা নামাজ পড়ি, বহু লোকের নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ আদায় হয় না। আমি সে কথা বলবো সামনের দিকে, প্রাণ খুলে শুনবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো মূল্যই নেই। অনেক এরকম কথা বলে, হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না, যাই মনে করেন, গ্রামে রাস্তা বানাইছি, ব্রিজ করে দিয়েছি, কালভার্ট করেছি, এতিম মিসকিনদের তাও মাঝে মধ্যে খাবার দেই। নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের প্রমাণ। কোরআনে কারীম বলছে ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। সূরা তাওবা এসেছে, তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে, যাকাত যদি আদায় করে, তাহলে এখন তোমাদের সে দিনী ভাই, এখন ভাই হয়ে গেল। একটু আগে ছিল কাফের মুশরিক, এখন তোমার দিনী ভাই। দিনের গণ্ডির মধ্যে প্রবেশ করা, কলেমা পড়ার সাথে সাথেই নামাজ। নামাজ হচ্ছে দিনের প্রধান গেট, দিনের প্রধান তোরণ। দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যেন এনে দেন, জোরে কোন আমিন। ইসলাম যদি ক্ষমতায় এসে যায়, রব্বুল আলামিন তাফসীরের মাহফিল, কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি, এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো, এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও। দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, তাহলে তারা 4টা কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনরা ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে, প্রথমে ক্ষমতায় এসেই নামাজ বাধ্যতামূলক করবে। প্রথম কি? ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না, বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে না। রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন, আজ থেকে বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতা, নারী পুরুষ যারা আকেল বালিগ, সকলের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে। এটা অর্ডার। বেলা যখন 1টা বেজে যাবে, বেলা যখন 1টা বাজবে, সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে। আজানের সাথে সাথে অফিস, আদালত, কল কারখানা, ক্ষেত খামার, শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে। আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। যারা মুসলমান অফিসে, কলেজে, ইউনিভার্সিটিতে, সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে, বিশ্ববিদ্যালয় চলবে, কল চলবে, কারখানা চলবে, ক্যান্টনমেন্ট চলবে, সেক্রেটারিয়েট চলবে, সব আপন গতিতে চলতে থাকবে। আল্লাহর রহমত, বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে। আর
এই অর্ডার যে দেওয়া হবে, নামাজ পড়বেন, নামাজ পড়বেন সেখানে। থানায় যখন আজান হবে, থানায় আজান হয়ে গেছে, থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে, ইমামতি করবেন ওসি সাহেব। এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন, ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন, মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন, প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে। এই যদি হয় চিত্র দেশের, অপরাধ থাকবে? থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন, এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে, ঘুষ আর খাবে তারা? এসপি সাহেবের অফিসে, ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে, তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে? থাকবে না। সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে। নামাজ বাধ্যতামূলক, সকলকে নামাজ পড়তে হবে। নামমাত্র মুসলিম জাতির রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করাই হলো ইসলামী শাসন ব্যবস্থা নয়। ইসলাম ক্ষমতায় গিয়া অমুসলিমদের উপরে শাসন জারি করবে, আর অন্যান্য সরকারের মতো আমোদ ফুর্তি করে রাস্তাঘাট বানায় এটা না এসিতে শুয়ে থাকবে, তা না। রাস্তা হবে, ঘাট হবে, কলেজ হবে, সব হবে, কিন্তু যারা মুসলমান তাদেরকে নামাজ পড়তে হবে। গোটা জনগণকে শাসক আর শাসিত উভয় গোলাম হবে আল্লাহ। উভয় গোলাম হবে কার? তখন প্রেসিডেন্টের বাবার ক্ষমতা নাই নিজের কোন আইন চালু করে, পার্লামেন্টের বাবার ক্ষমতা নাই ইসলামের বিরুদ্ধে টু শব্দটি করতে পারে। সেখানে শাসক আর শাসিত, শাসক আর শাসিত হয়ে যাবে একজন এক হুকুমদাতার গোলাম। সেই হুকুমদাতাকে ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। প্রেসিডেন্ট থেকে শুরু করে শাসক আর শাসিত সব আইন মানবে ওই আল্লাহ রব্বুল আলামিনের, যিনি এই তামাম জাহান সৃষ্টি করেছেন। সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ রব্বুল আলামিনের, এবং তার আইনের সার্বিক অনুসরণ করে চলতে হবে সকলকে। এক কথায় ইসলামী সরকারের সমস্ত ক্ষমতা ব্যয় হবে নামাজ কায়েম করা আর যাকাত আদায় করার ব্যাপারে। নামাজ যদি কায়েম হয়ে যায়, যাকাত যদি আদায় করা হয়, দুঃখ, দারিদ্র, কষ্ট কিছুই থাকবে না, বেকার সমস্যা থাকবে না। সমস্ত বেকারদেরকে চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। বুড়ো মানুষেরা যখন বুড়ো হয়ে যায়, ছেলের কাছে আদর নাই, বউর কাছে কদর নাই, আর ছেলে বউ বদদোয়া করতে থাকে, বুড়েরা মরে না কেন? আছেন আমাদের সমাজে? ইসলামী সরকার এলে পরে এই বৃদ্ধ মানুষদের ব্যবস্থা করা হবে, তাদের প্রতি এই ধরনের অসদাচরণ কেউ করতে সাহস পাবে না। সুতরাং নামাজ প্রতিষ্ঠা এবং যাকাত আদায় হলেই সমাজের অন্যায় অবিচার যা আছে তার 12 আনাই বিলুপ্ত হয়ে যাবে। কোন আলহামদুলিল্লাহ। তখন চাকরিতে প্রমোশন হবে নামাজের ভিত্তিতে। এখন প্রমোশন হয় কে কত ঘুষ খাইতে পারে, কে কত সরকারের দালালি করে বিবেকের বিরুদ্ধে বিরোধী দলকে বেশি করে পেটাতে পারে, এর উপরে ভিত্তি করে প্রমোশন হয়। ইসলামী সরকার যখন আসবে, ইসলামী সরকার যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন চাকরির প্রমোশন নির্ভর করবে তার সুন্দর চরিত্র আর নামাজের পাবন্দির উপরে ভিত্তি করে। সমাজে দুঃখ দুর্দশা থাকবে? যেরকম থাকবে? থাকবে না। আমার ভাইয়েরা, নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য লাভের একমাত্র মাধ্যম। আল্লাহর কাছে যদি সাহায্য পেতে চাই তাহলে নামাজ লাগবে। লাগবে কি কোন? وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ 12 نَقِيًّا وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ
লাইন আকামতুমুস সালাম। আল্লাহ পাক বলেন, বনী ইসরাইলদের নিকট আমি ওয়াদা নিয়েছিলাম, তোমরা যদি মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে যদি তোমরা ফিরাইতে পারো, মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে তোমরা ফিরাবে। 12টা গোত্রের জন্য 12 জন নকিব নির্দিষ্ট করে দেওয়া হলো, তাদের দায়িত্ব দেওয়া হলো। মানুষদেরকে, সমাজের লোকদেরকে অন্যায় কাজ থেকে তারা ফিরাবে, ভালো ভালো কাজ করার জন্য তাদেরকে আদেশ করবে, অসামাজিক অধর্মীয় কাজ থেকে বাঁচাবার চেষ্টা করবে। এইটা যদি তোমরা করো তাহলে আমি তোমাদের সাথে আছি। শর্ত হলো একটা, তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। নামাজ যদি কায়েম করো, আমার মদদ তোমাদের জন্য অবধারিত হবে। নামাজ প্রতিষ্ঠা করলেই আল্লাহর সাহায্য লাভ করা যায় জীবনের সকল ক্ষেত্রে। নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক। নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পথ। অন্যায় থেকে বাঁচাই কিসে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয়। অশ্লীলতা, পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে? জোরে চিল্লায় কোন কে? নামাজ। এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি, এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কিনা কোন? না করে না? করে। নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কারটা ঠিক? আল্লাহটা। জোরে বলেন, কারটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি। সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। কথা ঠিক কিনা? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি কোন, ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন, এরকম লোক আছেন না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না, দোয়া কুনুত অর্থ কি জানি না, তাশাহুদ অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না। এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকের জানা নাই। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনে জিজ্ঞেস করলো, মিয়া উযুতে কয় ফরজ? কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না? এটা তো সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ? কয় উযুতে তো 17 ফরজ। কি কি? কয় হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো, মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়তে। উযু জানে না, নামাজ জানে না, তাকেই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে কি পড়ি? নামাজে দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার অর্থ কি? চিল্লায় কোন আল্লাহু আকবার। এরকম না, মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তার চাইতে বড় আর কেউ নাই। এই কথা দিনরাত 24 ঘন্টার ভিতরে শত শতবার বলি, একবার দুইবার না, শত শতবার বলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই কথা বলার পরেও মনের মধ্যে অন্য কেউ বড় হয়, আল্লাহর বড়ত্ব যেভাবে মুখ দিয়া বলি ওইভাবে কার্যত পালন করি না। নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান।
নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না। এরপরে আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ি। সেই দোয়া কুনুতে যে কি ওয়াদাটা করি, অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে 99.9 লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে, অর্থ বোঝে না। দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আয় আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে সাহায্য চাই। নামাজের ভিতরে বলতেছেন, এই কথা যদি অর্থ আপনি জানতেন যে তোমার কাছে সকল ব্যাপারে সাহায্য চাই তোমার কাছে, এই কথাটা যদি মনে প্রাণে বুঝতেন, তাহলে দুনিয়ায় কোনো মাজারে গিয়া মরা জিন্দা মানুষের কাছে গিয়া নিজের ছেলে মেয়ে চাইতেন না, চাকরির উন্নতি চেতেন না। আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে, আয় আল্লাহ আপনার কাছে সর্বপ্রকারের সাহায্য আপনার কাছে চাই। নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন? বিশ্বাস যদি করতেন, যদি বুঝতেন, তাহলে যত বড় পীর আসুক দেশ থেকে আর বিদেশ থেকে, সন্তান চাওয়ার জন্য পাগল হয়ে পায়ের উপরে পড়ে থাকতেন না, আল্লাহর কাছেই চাইতেন। কার কাছে চাইতেন? এরপরে বলতেছেন আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই, গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, তোমার কাছে ক্ষমা চাই। কারণ সাহায্য করতে পারো তুমি, গুনাহও মাফ করতে পারো তুমি। গুনাহ মাফ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো? আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুনাহ কেউ মাফ করতে পারে? এরপরে বলতেছি অনুমিনু বিকা, আয় আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি, পরিপূর্ণভাবে তোমার উপরে ঈমান এনেছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইক, আর তোমার উপরেই কেবলমাত্র ভরসা করেছি। ঈমান এনেছি তোমার উপরে, ভরসা করছিও তোমার উপরে। এই কথাগুলি যদি আমরা বুঝতাম, তাহলে আত্মাটা বড় হয়ে যেত, মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না। ঠিক না বেটি? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হতো না। আল্লাহর উপরই ভরসা, তোমার উপর ভরসা করছি, তোমার উপর ঈমান এনেছি। এরপরে বলছি ওয়ানুসনি আলাইকাল খায়র, সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি। ওয়ানাশকুরুকা, আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি, আমি তোমার শুকর আদায় করি, সর্ব ব্যাপারে তোমার শুকর আদায় করি। আর কি করি? ওয়ালা নাকফুরুকা, আমি কুফরি করি না, অকৃতজ্ঞ নই, আমি তোমার কৃতজ্ঞ বান্দা, আমি অকৃতজ্ঞ নই। একথা আপনি নামাজের মধ্যে বলেন, কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না। আল্লাহ যে ছেলে দিয়েছে শুকর আদায় করেন না, আল্লাহ যে সুন্দরী বউ বা ভালো বউ দিয়েছেন শুকর আদায় করেন না, আল্লাহ সন্তান দিয়েছে শুকর আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন চাকরি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমিন দিয়েছেন, যৌবন দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, শুকর আদায় করে না। আল্লাহ পাক বলেন, বান্দারে যে অবস্থায় থাকো শুকর আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি বেশি করে বাড়ায় দেব, আর যদি শুকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি। সব ব্যাপারে শুকর আদায় করো, আমার নিয়ামতের শুকর আদায় করো। চোখ দিয়ে দেখতে পাও, কও আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে কথা বলতে পারো, কও আলহামদুলিল্লাহ। যা খাও মজা লাগে বলো আলহামদুলিল্লাহ। কাজ করতে পারো বলো আলহামদুলিল্লাহ। সব ব্যাপারে আল্লাহর শুকর আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন তারে আরো বাড়ায় দিবেন। এই কথাই বলতেছি, আল্লাহ শুকর করি, আর তোমার সাথে আমি কুফরি করি না, কৃতজ্ঞ আমি নই। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আর আমি ওয়াদা করতেছি এই কথা, তোমার সাথে যারা প্রকাশ্য দুশ্মনী করে, যারা প্রকাশ্য গুনার মধ্যে লিপ্ত আছে আর তোমার সাথে দুশ্মনী করে, ওদের সাথে আমার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিলাম।
দেখছেন নামাজে কি কইলেন আপনি? আপনি নামাজে কত বড় কথা বললেন, ওয়ানাতুরুকু মাইয়া ফুজুরুকা। আয় আল্লাহ, আমি ওয়াদা করছি তোমার সাথে যারা দুশমনী করে, যারা প্রকাশ্য গুনাহ করে, তাদেরকে আমি পরিত্যাগ করছি, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার পরে আপনার সম্পর্ক কার সাথে একটু চিন্তা করেন তো। আপনার বন্ধু কারা? ইলেকশন আসলে ভোট দেন কাদেরকে? কাদের চা খাওয়ান, কাদের চান্দা দেন? একটু চিন্তা করেন, অঙ্কের সাথে মিলাই নেন। তাহলে দেখুন, মুখে বলে এক কথা, কাজে করে আর একটা। আরে কি কয়? চিল্লায় কোন? আরে কি কয়? আর এই মুনাফিকি করতেছেন কার সাথে? আল্লাহর সাথে। কোন নাউজুবিল্লাহ। নামাজে কি পড়েন সেটা যদি জানতেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ, অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায়ছেন, নিশ্চয়ই, বেশক, অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না। নামাজ তো বুঝি না, খালি সেজদা দেয় জনমের মতো। আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্তাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগন্যাল মারে, ঠিক কিনা? বেয়াদব, বেয়াদব। তোমার নামাজ, তোমার আত্তাহিয়াত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো। ইমামকে কাশি দিয়ে। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতি পরাধীন। কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যে জাতি ইসলামকে বুঝে, আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মান করে। আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে, আল্লাহ তাআলা তার থেকে সম্মান কেড়ে নেয়। চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা, কোরআনের দিকে, হাদিসের দিকে, সত্যিকারের ইসলামের দিকে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।